মানুষের কতটা ব্রেনের মধ্যে এইসব জিনিস ঢুকলে মানুষ আরেকজনকে এইসব কথাগুলো বলতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সব কিছু তোমাদের সাথে আজকে ক্লিয়ার করবো। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা ভালো আছো। আর আমি খুব ভালো আছি। তো আমি চলে গেছিলাম আমাদের পাশের পাড়াতে, মানে একটু দূরে ফুল গাছ আনতে। তো তোমাদের সাথে দেখাবো সেই ফুল গাছগুলো ফুল ফুটেছে কিনা। আর আজকে হচ্ছে যে মাথায় এত পরিমাণে যন্ত্রণা করছিল, এখানে বোনকে বললাম একটু আমাকে মাথায় তেল দিয়ে দে। ও যেভাবে মাথা মারছে সব ঘেলেও ঘুরিয়ে দিচ্ছে আমার মাথায়, এত জোরে জোরে প্রেশার দিচ্ছিল। কিন্তু ভালো লাগছিলো, যেহেতু আমি 4-5 দিন মাথায় তেল দিই না। আর সত্যি কথা বলতে আগে আমি বুঝতাম না মাথা যন্ত্রণা কাকে বলে বা মাথা ব্যথা কাকে বলে। মা কাকিরা বলতো যে তেল দে তেল দে, পরে বুঝতে পারবি। তো বললাম যে কি আর বুঝো, কিন্তু সত্যি কথা বলছি গাইজ, এখন এই যে ফোন দেখে দেখে আমার এত পরিমাণে মাথায় প্রেশার পড়ছে, আমার মাথা যন্ত্রণা হচ্ছে, চোখে ব্যথা করছে, সে কারণে এখন আমি বাধ্য হয়ে আমি তেল দিই। তো তোমাদেরকেও একটা কথা বলবো যে তোমরা সবাই মাঝে মাঝে এক সপ্তাহে একদিন হলেও তেল দাও। আর একটা কথা দেখো, এখানে কিন্তু আমি নেমে গেছি, ঠিক আছে? তোমরা কেউ কিন্তু আবার খারাপ মাইন্ডে নিও না যে বাবা কাদার মধ্যে নেমে গেছে। হ্যাঁ, আমি গর্বিত যে আমি গ্রামের মেয়ে। আর এটা হচ্ছে আমাদের এই পুকুর, সবাই ওখানে দাদু ভাই সবাই ওখানে মাছ ধরছিল। আমি না শখের বসে চলে গেছিলাম। যে কত দিন, সত্যি কথা বলতে আগে যখন ছোট ছিলাম না, তখন আমাদের এখানে বিল আছে একটা, ওই বিলে মাছ ধরতে যেতাম। মানে খেতাম না ঠিকই, কিন্তু একটা শখ। আর মাছ ধরা যাদের একটা শখ, মানে তারাই বুঝবে যে যাদের একটা মাছ ধরার একটা শখ আছে। আমি করবে ইস কাদা, তাদের বলবো প্লিজ এই ভিডিওটা দেখো না। তার কারণ আমি গ্রামের মেয়ে, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কারোর ইচ্ছা হলে দেখো, কারোর ইচ্ছা হলে দেখো না। প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না। এখন আমি আবারও বলছি, শহরের ফিলিংস আলাদা, গ্রামের ফিলিংস আলাদা। তো তোমরা যত দেশেই যাও না কেন, গ্রামের মতো ফিলিংস তোমরা কোথাও পাবে না। এই যে সকালবেলা পাখির ডাক, কুয়াশা। আর শহরের মেয়েরা তো এখনও ঘুম থেকেই ওঠেনি। তো যাই হোক, সেসব কথা বলবো না আমি। এখন কিন্তু সকাল 6টা বেজে গেছে। আর আমি যখন ভিডিওটা এডিট করছি, আমি বেশিরভাগ ছাদের এই দিকটা এসেই ভিডিও করি, তার কারণ আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, সবাই থাকে। তো যাই হোক, দেখা যায় তো পাখির আওয়াজ, ইনস্ট্যান্ট পাখির আওয়াজ শোনা যাচ্ছে। তো যাই হোক, এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক কী দেবো। তো ভিডিওটা অনেক দিনের আগের ভিডিও ছিল। আমি যাচ্ছিলাম বেসিক্যালি বিকালবেলা রানাঘাটে একটা শাড়ি কেনার জন্য, ঠিক আছে? আমাকে শাড়িটা কিনতে দেয়নি, আমি বলেও নি যে আমি একটা শাড়ি কিনবো। আমি বলেছিলাম যে পাশের বাড়ি একটা কাকির আমাকে শাড়ি কিনতে দিয়েছে, তো আমি সে শাড়ি কিনবো। তো বলেছিল যে ঠিক আছে তুমি আসো। তো আর মেনলি যাচ্ছিলাম যে ফুচকা খেতে, কারণ রানাঘাটের একটা দোকানে মানে বেস্ট ফুচকা আমার মনে হয় যে বেস্ট রানাঘাটের মতো। আমি আদার্স কোনো ফুচকা খাইনি, কিন্তু আমার মনে হয় ওই দোকানটাই বেস্ট। আর এই ভিডিওটা ছিল অনেকদিন আগের ভিডিও, তো এই কারণে আমি 5টার ট্রেনে যাচ্ছিলাম। আর 5টার ট্রেনে এখন কি একটু বেলা থাকে। আর যখন ওই টাইমে গেছিলাম, এটা সার্টেনলি ডিসেম্বর মাসে, মানে 2024 ডিসেম্বরের মাসে, হয়তো ওই 20 তারিখ কি 21 তারিখ সামথিং, আমার অতটা মনে নেই। তখন একটুখানি বেলায় গেলে রাত হয়ে যেত, ওই কারণে ও 5টা 5:30টায় কাজ ছুটি হয়, আর আমি গেলে অতটা রাত হয় না। তো এই সেই দোকানটা যেখানে আমি হচ্ছে ফুচকা খেতে যাই। আর ওকে আমি একটা কথা বলছিলাম, ও কোনো কথা মানে এমন একটা কথা বলছে, ও হঠাৎ করে হেসে দিয়েছে। তো যাই হোক, কিছু মানুষ ওর ইনস্টাগ্রামে SMS করছে বা আমার কমেন্টে কমেন্ট করছে যে দিদি তোমার সাথে দাদার মানাচ্ছে না, বা মানে অ্যাকচুয়ালি ওর সাথে আমাকে মানাচ্ছে না, যেহেতু আমি একটুখানি হেলদি। তো ওকেও দেখলাম যে রিসেন্ট কয়েকটা মেয়ে ওকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে যে তোমার সাথে তোমার গার্লফ্রেন্ডের মানায় না, বা ও একটুখানি হেলদি, তুমি একটু রোগা, ওকে একটু বলো রোগা হতে। আরে ভাই, আমরা ভালো আছি দুজনকে নিয়ে, তোমাদের এত মাথা ব্যথা করতে হবে না, আমরা আমাদের ভালো আছি। তারপরে দেখো দই ফুচকা খেয়ে নিয়েছি, ঠিক আছে? আর এই দোকানের স্পেশালি হচ্ছে দই ফুচকা। ও খায় জল ফুচকা, আমি খাই দই ফুচকা, যেহেতু সারাদিন কাজ করে এসে দই ফুচকা খাই না, ওই কারণে আমি দই ফুচকাটা খাই বেশিরভাগ। আর এখানে না, এই যে আমি দেখাচ্ছিলাম যে এইখানটাই হচ্ছে না এই ফুচকার দোকানটা, সামনে যে একটা ATM আছে। আর ও কি বলে সে শাড়ি কেনা নিয়ে, সেটা শোনো তোমাদের সাথে শেয়ার করি। আরে না, আমি শাড়িটা কিনবো না তো, আমি তাই মনে করি হট করে চাকরি না, হট করে ফুচকা খাবো, ঠিক আছে? কি ব্যাপার, এর না আমার ফুচকা খেতে ইচ্ছা করছিল আমার। তুই লক্ষ টাকা করছিস, টাকা পয়সা নেই, শাড়ি কিনবি বলে লোকে নয় বিল করা চেয়েছে। আমি শাড়ি একটা মহিলা কিনতে দিয়েছে বা পাশে বাড়ি কিনতে দিয়েছে, আমি আমার শাড়িটা বলবো সাদা লাল দিয়ে শাড়িটা,
ওটা আমি এখনো বলি ঠিক আছে আমি কোথায় যাবো। এবার হচ্ছে কি আমি হচ্ছে কি ওই লোকটা মানে ওই মানে কাকিটা আমাকে টাকা দিয়েছে, বলেছে যদি দাম ঠিকঠাক মানে 300 টাকা 350 টাকার মধ্যে যদি হয়ে যায় তাহলে কিনতে বলেছে, আর নাহলে কিনতে বারণ করেছে। হ্যাঁ যাবো, আর আমি ফুচকা খাওয়ার লোভে চলে এসেছি। তো আমি যখন আসলাম ওর জন্য উনি দিয়েছে আমাকে। দেখছি চলো।